সাধু সঙ্গে সুধন্য দিনগুলি, পত্রিকার ২০তম বর্ষ, ৩য় সংখ্যা, জনৈক সন্ন্যাসী। আমার ডায়েরির পাতা থেকে স্মৃতিচারণ করছি পূজনীয় স্বামী মাধবানন্দজি মহারাজের। ৭ই জানুয়ারি ১৯৪৭। পূজনীয় মাধবানন্দজির প্রাতরাশ ১ গ্লাস দুধ আর প্রসাদী সন্দেশ দিতে আমার আজ দেরি হয়ে গেল। আমি ঘরে ঢোকা মাত্র তিনি ঘড়ি দেখলেন। বললাম, মহারাজ, আজ রান্নাঘরে দুধ আসতে একটু বিলম্ব হয়েছে, তাই আমার দেরি হলো। তৎক্ষণাৎ হাসি মুখে মহারাজ মন্তব্য করলেন, নিশ্চয়ই এটা তোমার দোষ নয়। আমি বুঝতে পারলাম, মানুষ সবসময় নিজের কাজকে সমর্থনের চেষ্টা করে। মানব মনের এই সাধারণ দুর্বলতা সম্বন্ধেই মহারাজ পরোক্ষে আমাকে সতর্ক করে দিলেন। ৬ই জানুয়ারি ১৯৪৭। আমাদের মাদ্রাজ ছাত্রাবাসের রাও বাহাদুর শ্রী রামানুজাচারী অল্পদিনের ভ্রমণে বেলুড় মঠে এসেছেন। আমার উপর দায়িত্ব পড়েছে তাঁকে দেখাশোনার। আজ সকালে তাঁর ঘরে গিয়ে সময়ের কথা ভুলে গিয়ে ৯:৩০ পর্যন্ত সময় কাটিয়ে তাঁকে সঙ্গে নিয়ে ফিরে এলে অফিসের কাজে নিযুক্ত অজিত আমাকে জিজ্ঞাসা করল, পূজনীয় মাধবানন্দজির প্রাতরাশ দেওয়া হয়েছে কিনা। আমি হতবুদ্ধি হয়ে গেলাম, একেবারেই ভুলে গিয়েছি। প্রচণ্ড মানসিক যন্ত্রণা অনুভব করতে লাগলাম। ভদ্রলোককে অফিসে বসিয়ে রেখে দ্রুতপদে রান্নাঘরে গিয়ে অজিতের সহায়তায় মহারাজের দুধ আর সন্দেশ নিয়ে এলাম। ভয় করতে লাগলো, এই বুঝি অফিসের কেউ দেখে ফেলেন আর আমাকে বকেন আমার এই ভুলের জন্য। মহারাজের কাছে গিয়ে তাড়াতাড়ি আমার ভুলের জন্য ক্ষমা চাইলাম। আরও বললাম, অজিত যদি জিজ্ঞাসা না করত তাহলে মহারাজকে আজ সকালে না খেয়েই থাকতে হতো। পূজ্যপাদ মহারাজ অল্প হেসে এই বলে আমাকে সান্ত্বনা দিলেন যে রমণ মহর্ষির মতো সম্পূর্ণ নীরব থেকে ঈশ্বরের ইচ্ছার উপর সব কিছু ছেড়ে দেওয়ার অভ্যাস তিনি করছিলেন, কাজেই আমার ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। বিবেকের দংশনে জর্জরিত হয়ে আমি মহারাজকে সাষ্টাঙ্গ প্রণাম করে তাঁর পদধূলি নিলাম। মহারাজ বললেন, ওঠো, এটাই ছিল আমার প্রারব্ধ, যা তুমি করেছ। মহারাজ যদি সকালের খাবার একেবারে নাও পেতেন, তবু তিনি এ বিষয়ে কাউকে কিছুই জানাতেন না, পাছে আমার মনে আঘাত লাগে। মহারাজের এই শান্ত আর প্রকৃত সাধুজনচিত মানসিক অবস্থা আমার হৃদয়ে স্পর্শ করল, অন্তরে গভীর ছাপ রেখে গেল। ১৯শে ফেব্রুয়ারি ১৯৪৭। আজ শিবরাত্রি। পূজনীয় মাধবানন্দজি মন্দির থেকে ফেরার পর আমি তাঁর সকালের খাবার যথারীতি নিয়ে গেছি। তিনি আমাকে বললেন, জানো না, এই দিনে আমি কিছু খাই না। যাও, রান্নাঘরে ফেরত দিয়ে এসো। আমি আজ সারাদিন উপবাস করব, আর মন্দিরে শিব ঠাকুরের প্রথম পূজা সমাপ্ত হলে সামান্য ফলপ্রসাদ গ্রহণ করব। মহারাজের জ্বলন্ত ধর্মপ্রাণতা অনুধাবনের সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারলাম তাঁর ওই রান্নাঘরে ফেরত দিয়ে এসো কথাটার অর্থাৎ তাঁর পদাঙ্ক অনুসরণ করে আমারও উচিত হবে কোনো রকম ইতস্তত না করে সম্পূর্ণ উপবাস করা। মাঝে মধ্যে স্বেচ্ছায় দেহকে এরকম কষ্ট দিলে তা হবে প্রভূতভাবে আমার আত্মোন্নতির সহায়ক। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।